সাবেক সড়ক পরিবহন সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আটকের গুঞ্জন উঠেছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে এমন গুঞ্জন চলছে, তবে আইনশৃঙ্খলা বাহিনী থেকে এ খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি। যশোর পুলিশ সুপার মোহাম্মদ মাসুম আলম বলেন, আমাদের সঙ্গে অনেকে ওবায়দুল কাদেরের আটকের বিষয়ে যোগাযোগ করছেন। আমিও বিষয়টি নিয়ে বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করেছি। এখনও এই বিষয়ে নিশ্চিত নই। প্রবল গণ আন্দোলনের মধ্যে গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মন্ত্রিপরিষদের সদস্য থেকে শুরু করে বেশিরভাগ আওয়ামী লীগ নেতা আত্মগোপনে চলে যান। আত্মগোপনে ছিলেন ওবায়দুল কাদেরও। এরই মধ্যে তাকে আটকের গুঞ্জন ছড়ালো। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতারের তথ্য জানায় পুলিশ। আওয়ামী লীগের টানা 3বারের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের খেলা হবে অন্তরে জ্বালা এমন নানান রাজনৈতিক বক্তব্যে আলোচনা সমালোচনায় থাকতেন সবসময়। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মোকাবেলায় বাংলাদেশ ছাত্রলীগ যথেষ্ট বলে গত 15 জুলাই এক মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার এই বক্তব্যের পর সেদিন বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। হামলা থেকে রক্ষা পায়নি নারী শিক্ষার্থীরাও। তাদের রক্তাক্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে প্রকাশ হলে দেশব্যাপী নিন্দার ঝড় বয়। ছাত্রলীগের পাশাপাশি সমালোচনায় বিদ্ধ হন ওবায়দুল কাদেরও। অন্যদিকে গদি পায় শিক্ষার্থীদের আন্দোলন। তবে আন্দোলন দমাতে বিগত সরকারের উপর মহলের নির্দেশে নির্বিচারে গুলি চালায় পুলিশ। সরকার হিসাবে 16, 17, 18 জুলাই 3 দিনে পুলিশের বিরুদ্ধে প্রাণ হারায় অন্তত 150 ছাত্র জনতা। গণমাধ্যমের হিসাবে এ সংখ্যা 2 শতাধিক।